এখন হালকা বৃষ্টি ও মিষ্টি মিষ্টি রোদ হচ্ছে, আর এই সময়টাতে আমার বেশ হাঁসের মাংস খেতে মন চাইছে। তাই আজকে হাঁসের মাংস রান্না করব। তাই ভাবলাম যে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা ও মশলা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিব। কষানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন কষানোটা ভালোভাবে হয়। আমি মনে করি যে তরকারি যত কষানো হবে তরকারি টেস্ট দ্বিগুণ হয়, সেটা মাছ হোক বা মাংস হোক। তাই আমি এখানে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা সয়া সসের প্যাকেট দিয়ে দিলাম। সয়া সস দিলে আমার হাঁসের মাংসের টেস্টটা মনে হয় আরো বেশি হয়। এখন আগে থেকে যে আমি একটা হাঁস কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মাংসগুলোর সাইজ আমি মিডিয়াম করে কেটেছি, আপনারা আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, সমস্যা নেই। এখন আমি মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, দেখুন বলক উঠে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, যদি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এর মাঝে। এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নিচ্ছি। আসলে এর আগে বলেছি যে কষানো যত হবে মাংসের টেস্টটা দ্বিগুণ হবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আমার কষানো হয়ে গিয়েছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে রেখে দেব। কিছুক্ষণ পর বলক উঠে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাংসের কালারটা কত ইয়াম্মি হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল, যা বলার মতো না। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।